আজ আমরা দেখতে চলেছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত সিরিজ, যার নাম হলো হ্যালো মিস্টার কো। এটি আসলে একটি রোমান্টিক সিরিজ, যেখানে দেখানো হয়েছে একটি বড় কোম্পানির সিইও ও একটি ঋণগ্রস্ত মেয়ের গল্প। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গুনান জিওকে, যে নোলাস অ্যানিমেশন কোম্পানির সিইও। এরপর আমরা দেখতে পাই জুজিনকে, যে খুবই পরিশ্রমী মেয়ে। সে টাকা উপার্জনের জন্য অনেক ছোটখাটো কাজ করতে থাকে। এছাড়া সে একটি কোম্পানির কার্টুন অ্যানিমেটর হিসেবে কাজ করে। পরবর্তী সিনে আমরা মিস্টার গোকে ডিপোস্টা নামক একটি কোম্পানিতে দেখতে পাই। এই কোম্পানিতে জুজিন কাজ করে। আসলে কোম্পানিটির সাথে মিস্টার গোর একটি কন্ট্রাক্ট ছিল, যেটা সে ক্যান্সেল করতে চায়, কারণ ডেপোস্টার কোম্পানি পুরনো ফেমাস আর্টিস্টদের কাজগুলো চুরি করে নিজেরা চালাতো। কিন্তু ডেপোস্টা কোম্পানির সিইও জুজিনের উপর সব দোষ চাপিয়ে দেয়, আরো বলে এই সব কিছুর জন্য সেই দায়ী। কিন্তু সবকিছু জুজিন তার সিইওর কথা শুনে করেছিল। এই সব কিছুর ভিতরে মিস্টার গো তার হাত ছাড়াতে গিয়ে জুজিনের হাতের সব পেপার ফেলে দেয়। মিস্টার গো পেপারগুলোর উপর দিয়ে চলে যেতে থাকে। এটা দেখে জুজিনের খুব রাগ হয়। সে তাকে ধরে বলে, আমি একজন আর্টিস্ট, আর একজন আর্টিস্টের কাজগুলো তার কাছে কতটা ইম্পর্টেন্ট, তাই আপনার আমাকে রেসপেক্ট করা উচিত এবং আমার নষ্টকৃত পেপারগুলোর মূল্য পরিশোধ করতে হবে, তা না হলে আমি কোর্টে যাব। এই সব কিছু শুনে মিস্টার গো কিছু না বলে টাকা দিয়ে চলে যায়। জুজিনের সিও তার কর্মকাণ্ড দেখে তাকে কাজ থেকে বের করে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জুজিন জুনিয়র কম অ্যাসিস্ট্যান্ট বেশি জিয়াংইনের কাছে যায় এবং সব ঘটনা খুলে বলে। যে জায়গায় দেখি জিয়াংইন জুজিনকে খুব পছন্দ করে। এরপর আমরা জুজিনের ফ্রেন্ড সুইউকে দেখি। জুজিনের জন্য চকলেট ও কিছু টাকা নিয়ে আসে। সুইউ বলে এগুলো সে লটারিতে জিতেছে, কিন্তু এই সব কিছু জুজিনের ভাই সুইউর মাধ্যমে তার কাছে পাঠায়, কারণ জুজিনের ভাই জুজিনকে বলে সে পড়াশোনার জন্য শহরের বাইরে থাকে। আসলে তা না, সে এই শহরে থেকে কাজ করে তার পরিবারের ঋণ পরিশোধ করার চেষ্টা করছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই গুনানজুর ফ্যামিলি লয়ার এসে তাকে বলে, আপনার বাবার উইল অনুসারে আপনাকে কোম্পানির সিইও হয়ে থাকতে হলে আরো 10% শেয়ার দরকার হবে, যে শেয়ারটি আপনার বাবা তার বন্ধু মিস্টার জুকে দিয়েছিল, এবং আপনার বাবার শেষ ইচ্ছা ছিল আপনি মিস্টার জুর মেয়েকে বিয়ে করেন। এই সব কিছু জানার পর মিস্টার গো তার অ্যাসিস্ট্যান্টের কাছে মেয়েটির ডিটেলস চায়। তখন সে দেখতে পারে এটা তো সেই মেয়ে যার সাথে আজকে সকালে তার ঝগড়া হয়েছিল। যখন তারা গাড়িতে ছিল, মিস্টার গো এর অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে, আপনার কি মেয়েটিকে বিয়ে করা ঠিক হবে? মিস্টার গো তাকে বলে, এটা আমার বাবার শেষ ইচ্ছে ছিল, এটা আমাকে করতেই হবে। এর মধ্যে আমরা দেখতে পাই জুজিনকে কিছু দুষ্ট লোক তাড়া করছে। মিস্টার গো তাকে বাঁচায়। জুজিন চিন্তায় পড়ে যায়, সে তাকে কেন বাঁচাতে আসলো। তখন মিস্টার গো গাড়িতে বসতে বলে, যেখানে জুজিন তাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলে। মিস্টার গো তখন দেরি না করে তাকে বলে ফেলে, তুমি কি আমাকে বিয়ে করবে? এই কথা শুনে জুজিন তো হা হয়ে যায় এবং মিস্টার গুকে বলে, আমি তো আপনাকে চিনি না, তাহলে কেন আমি আপনাকে বিয়ে করব? যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল এবং জুজিন ভিজে গিয়েছিল, তাই মিস্টার গু তার কোট খুলে জুজিনকে দিতে গেলে জুজিন অন্য কিছু ভেবে গাড়ি থেকে নেমে যায়। এরপর জিয়াংইন মিস্টার গুকে নানা রকম বুদ্ধি দেয়। কখনো সে চকলেট পাঠায়, কখনো বা খাবার। যখন কোনো আইডিয়ায় কাজ হচ্ছিল না, জিয়াংইন মিস্টার গুকে বলে জুজিনের জন্য একটি রোমান্টিক প্রপোজাল অ্যারেঞ্জমেন্ট করার জন্য, কিন্তু ইনডাইরেক্টলি এই প্রপোজাল অ্যারেঞ্জমেন্টের কাজটি জুজিনের কাছে যেয়ে পড়ে। তখন মিস্টার গু যে জুজিনকে দেখে শকড হয়ে যায়। সে তাকে এমন ভাবে প্রপোজ করে দেয় যা দেখতে ফানি লাগছিল, আর তার মুখ দেখে মনে হচ্ছিল না সে প্রপোজ করতেছে। এর মধ্যে জুজিনের কিছু ফ্রেন্ড চলে আসে এবং ভিডিও করতে থাকে। যখন মিস্টার গু জুজিনকে জোর করে রিং পরাতে যায়, তখন জুজিন হাত সরিয়ে নেয় এবং বলে, আমি তো তোমাকে চিনি না, তাহলে আমি তোমাকে কি করে বিয়ে করব? মিস্টার গু তাকে বলে, আমি তোমাকে 5 সেকেন্ডের সময় দিচ্ছি, এর মধ্যে তুমি ভেবে আমাকে বলো। যখন মিস্টার গু তাকে বলতে বলে, জুজিন তাকে না বলে চলে যায়। যেহেতু জিয়াং এর সব আইডিয়া ফেল হয়েছিল, তাই পরের দিন মিস্টার গু তাকে অনেক রাগারাগি করে। জিয়াং মিস্টার গুকে বলে তার কাছে আরো একটি আইডিয়া আছে। সে বলে জুজিনকে হ্যান্ডব্যাগ দিতে, কারণ মেয়েরা হ্যান্ডব্যাগ খুব পছন্দ করে। জিয়াং এর কথা শুনে মিস্টার গো জুজিনের কলেজে অনেকগুলো হ্যান্ডব্যাগ পাঠিয়ে দেয়। এগুলো দেখে জুজিনের খুব রাগ হয়। জুজিন সোজা মিস্টার গোর অফিসে চলে যায় এবং বলে তার দেওয়া সব গিফট ফেরত নিতে। তখন মিস্টার গো জুজিনকে বলে, আমি এখন ব্যস্ত আছি, তুমি পরে আসো। জুজিন বলে, গিফটগুলো না নেওয়া পর্যন্ত আমি যাব না। মিস্টার গো বলে, আমি গিফটগুলো ফেরত নিলে তুমি কি আমাকে বিয়ে করবে?
করবে? জোজিন বলে, আমি তোমাকে কেন বিয়ে করব? তখন মিস্টার গো বলে, আমি হ্যান্ডসাম, ইন্টেলিজেন্ট ও স্মার্ট, এই কারণে তুমি আমাকে বিয়ে করো। মিস্টার গো এই কথা বলতে বলতে জোজিনের দিকে যেতে থাকে এবং জোজিন পিছনে যেতে যেতে পড়ে যায়, আর পড়ে যাওয়ার সময় মিস্টার গো টাই ধরে ফেলে, আর এই সময় তারা অ্যাক্সিডেন্টলি একে অপরকে কিস করে ফেলে। আর এর মধ্যে দিয়েই প্রথম এপিসোড শেষ হয়।